কাপ চা। হ্যাঁ, এক কাপ চা কিন্তু আমাদের দুঃখেরও সাথী, সুখেরও সাথী। সবাই মিলে একসাথে আড্ডা দিই, সেই আড্ডারও সাথী। আর একাকিত্বের সাথী তো অবশ্যই এক কাপ চা। আর এই কথাটি যারা বিশ্বাস করে তারা কিন্তু সব চাইতে বেশি চা প্রেমী, চা পাগল মানুষ, ঠিক আমারই মতো। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শরীরটা আমার এখনো ঠিকঠাক মতো ভালো হয়নি, জানো তো বন্ধুরা। কিন্তু কি করি বলো তো, হাউস ওয়াইফ যে আমরা, যারা হাউস ওয়াইফ না, তাদের তো কোনো ছুটি নেই। আমাদের যতই শরীর খারাপ থাকুক না কেন, সংসারের কাজকর্ম আমাদের দিকে চেয়ে বসে থাকে। আমরা যতক্ষণে তাদেরকে না সেরে উঠতে পারবো, তাদেরও যেন নিস্তার নেই। তাই শারীরিক অসুস্থতাকেও দূরে ফেলে দিয়ে একদম জোর কদমে কাজে লেগে পড়েছি। তো সকালবেলা চা বানিয়ে, চা খাওয়া কমপ্লিট করে বাসনকোসনগুলো মেজে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজার থেকে প্রচুর বাজার এনেছে, সেইগুলো দেখো না, পুরো মেঝের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে কিছুটা তুলেছি, কিছুটা রয়েছে। সবজিগুলোকে কেটে নিলাম, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে এবারে ভাবলাম আমি একটু খাবার খেয়ে নিই। আর আজকে খাচ্ছি জানো তো ভাত ভাজা। অনেক কটাই বেশ কিছুটা ভাত রয়ে গেছিল জানো তো। তো সেই ভাতটা না নষ্ট করি না, বড্ড মায়া লাগে। যদিও ডগিদেরকে দিয়ে দিই, তবুও আমার হাজব্যান্ড বলল ঠিক আছে একটু ভাজা করে নাও, আমাকেও দিয়ে দিও। তো সুন্দর করে ভাজা করে নিলাম, আর এতটা টেস্টি হয়েছিল না কি বলবো। তো আমিও সামান্য একটু খেয়েছি। খাওয়ার পরে না দেখছি কি চিনি পাত্রগুলো অনেকটা চিনি শেষ হয়ে গেছে। তো খালি খালি লাগছিল, ভাবলাম এইগুলোকে ভরে জায়গার জিনিস জায়গার মতো রেখে দিই। আজকে রান্না করব চিকেন। আর মুখে যেহেতু রুচি নেই, চিকেনটাকে ভাবছি কি একটু অন্যরকম স্টাইলে রান্না করব। ওই আচারি চিকেন হয় না, বেশ কষানো কষানো ঝাল ঝাল, ওই রকম টাইপের একটা রেসিপি করব চিকেন দিয়ে। তো দেখতে দেখতে আমার চিনিগুলো ভরা হয়ে গেল, আর জায়গার মতো জায়গায় সবগুলোকে বেশ বসিয়ে রেখে দিলাম, আর বললাম তোমাদের সিটে তোমরা বসে যাও। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আজকাল না ভাত হতে বড্ড দেরি হচ্ছে। নতুন চাল যেহেতু এখনো আমরা খাওয়া শুরু করিনি, পুরনো চালটাই খাচ্ছি। আর পুরনো চাল তো একদম শুকিয়ে খটখটা হয়ে গেছে, আর ভাতটা হতেও না প্রচুর সময় লাগছে। আর এইদিকে দেখো চিকেনটাকে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছি, আর চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এদিকে মশলাও হয়ে গেছে। আর এইদিকে ভাজতে বসিয়েছি পেঁয়াজকলি আর আলু। পেঁয়াজকলি আর আলু ভাজা খেতে না শীতকালে বেশ ভালো লাগে গরম ভাতে। তো যদিও টেস্ট পাবো না, তবুও গন্ধ টন্ধ তো কিছুই পাচ্ছি না, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। তবুও খেতে তো হবে, না খেলে তো কিছুটা না খেলে তো দুর্বল হয়ে যাব না। তো এইদিকে দেখো রান্না মোটামুটি চিকেনটাকে চাপিয়ে এসে সোজা ওপরের ঘরে এসছি। এসে ভাবলাম ঘর বাড়িগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিই। গোলু যেহেতু বাড়িতে ছিল, ওই জন্য ওকে বললাম তুই থাক। আর কেউ বাড়িতে না থাকলে না রান্না করতে করতে ওপরে আসা যায় না। বাই চান্স যদি গ্যাসটাকে কম করতে ভুলে যাই, তাহলে তো পোড়া লেগে যাবে। তো সেই কারণে গোলুকে বললাম তুই পড়ছিস পর, একটু খেয়াল রাখিস, আমি একটু ঝাড়ু দিয়ে আসি। তো ওইদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনটা না আমার হয়েও গেছে। তো চিকেনটাকে এদিকে নামিয়ে রেখে এসে তারপর আবার
কাপড় কাচতে বসে গেছি। আর বেশ অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে ভাবলাম ঝটাপটা করে কেচে দিই। প্রচুর রৌদ্রু উঠেছে আজকে, প্রচুর পরিমাণে রৌদ্রু, মানে বেশিক্ষণ লাগবে না শুকোতে। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে মনে হয় সমস্ত কাপড় জামা শুকিয়ে যাবে। আর সঙ্গে হাওয়াও রয়েছে, তো ঝটপট করে কাপড়গুলোকে কাচলাম। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি সব কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, আর তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে একটু রোদ্দুরে বসবো। আর সঙ্গে যদি একটু টক জাতীয় কিছু মাখা থাকে তাহলে তো বলাই বাহুল্য। ওই যেমন ধরো তেঁতুল মাখা, কুল মাখা বা শশা মাখা, বেশ ভালো লাগে না খেতে? যদিও পেটের 12টা বাজবে, কিন্তু তবুও মাঝে মাঝে তো মনেই হয়, বলো। কিন্তু সে আর উপায় হয় না আমার। কাজ করতে করতে এতটা বেলা গড়িয়ে যায় যে রোদ্দুর পারই হয়ে যায়। তো ফাইনালি জামা কাপড় নিয়ে ছাদের উপরে এসছি। আর জামা কাপড় মেলতে মেলতে গায়ে যে রোদ্দুরটা লাগছিল না, কি যে ভালো লাগছিল কি বলবো। মনে হচ্ছিল বসে থাকি চুপচাপ করে, রোদ্দুরের দিকে পিঠটা দিয়ে চুপচাপ বসে থাকি। এর থেকে শান্তির আর আরামের বোধহয় কিছু হবে না। কিন্তু সেটা তো আর হবে না। স্নান করা বাকি রয়েছে, পুজো দেওয়া বাকি রয়েছে, খাওয়া দাওয়া বাকি রয়েছে, মাথার মধ্যে তো ওইগুলো টেনশন ঘুরছেই। তো বালতি নিয়ে চলে গেলাম নিচের ঘরে। তারপরে স্নান করেছি, পুজো দিয়েছি, আর এইবারে খাওয়ার জন্য রেডি। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি রান্না করেছি। চিকেনটা গরম করতে বসালাম, আর এদিকে হাঁড়িতে ভাত আছে। ভাতটাকে উপর দিয়ে না আমি যে একটু সোজা করব হাঁড়িটাকে, ভালো করে ভাতগুলোকে নামিয়ে দেবো, সেও আর পারিনি। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর এখন হলো সন্ধেবেলা দেখছি আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় ঘরে না পাস্তা ফুরিয়ে গেছিল, তো পাস্তা আনতে বলেছিলাম, তাই পাস্তা এনেছে। কিন্তু এই তো স্মার্ট বাজারে গিয়েছিল, ওখান থেকেই খোলা পাস্তাগুলোকে এনেছে। এইগুলোতে বেশি প্রফিট হয় না, বড় প্যাকেটগুলো নিলে না বাই 1 get 1 থাকে, ওইগুলোতে অনেকটা লাভ হয়। তো যাকে পরে আবার আমি নিয়ে আসবো। আর গোলুর জন্য 2টো বাউলি এনেছে, একটা উইনকেসের কেক এনেছে, ফ্রুট কেক। ওই ফ্রুট কেকটা না খেতে ভীষণ ভালো হয়, যদিও দামটা একটু বেশি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর এই দেখো, এই আর একটা বাউলি, এই বাউলিগুলোও খেতে বেশ ভালো, আর অনেকটা কম ছিল, 3 টাকা করে কম নিয়েছে, তো সেই জন্যই নাকি এনেছে। আর গোলু তো এইগুলো পেলে ভীষণ খুশি হয়। আর রাত্রিরের ডিনারে আজকে তেমন কিছু করার নেই, ওই চিকেন রয়েছে, চিকেনটাকে গরম করে দেব, আর ভাত রান্না করলাম অল্প করে। আর আসার সময় না আমি বলেছিলাম একটু মোমো এনো, মোমো খাবো, তো মোমোটা ঠান্ডা হয়ে গেছে, মুখে কোনো কিছু ওই যে বললাম স্বাদ লাগছিল না, মাংস একদম খেতে ইচ্ছে করছিল না, তাই ভেজ মোমো আনতে বলেছিলাম। তো ভেজ মোমো এনেছে, সেই মোমোটাই আমি ডিনারে খাবো। খুব একটা বেশি খাবো না, অল্প করেই খাবো, আর গরম হোক। মাঝে মাঝে নিজেকে একটু স্পেশাল মনে করলে ক্ষতি কি, তাই না? তাই স্পেশালভাবে খাওয়ার জন্য সুন্দর একটা প্লেট বের করে নিলাম। নিজের জন্য যদিও কখনো এইরকম ভালো প্লেটে খাওয়া হয় না, ওই সবচাইতে খারাপ থালা বা তরকারি তোলার থালা এইগুলোতেই খেয়ে ফেলে দিই। তা আজকে জানি না কেন মনে হলো সুন্দরভাবে খাই, তাই দেখো সুন্দর করে প্লেটের মধ্যে মোমোটা সাজিয়ে নিয়েছি। আর দেখতে তো দারুণ লাগছিল, খেতেও কিন্তু হেভি ছিল জানো। তো গোলু আর আমার হাজব্যান্ড যেহেতু ভাতই খাবে, ওদেরকেও টেস্ট করানোর জন্য 3-4টে করে মোমো তুলে দিলাম। 2 প্লেট এনেছিল, আর 2 প্লেট মোমো আমি কখনোই খেতে পারবো না, তাহলে একদম রাত্রিবেলা বোধহয় বাথরুমেই বসে থাকতে হবে। তো গরম গরম মোমো, সঙ্গে গরম গরম স্যুপ,
আমার গলাটা যে কি আরাম পাবে আজকে। তো দেখলে তো বন্ধুরা, শারীরিক অসুস্থতা নিয়েও সকাল থেকে রাত অবধি আমার কেমনভাবে কাজকর্ম করতে হয়। তো চলো বন্ধুরা, আজ আসি, কাল আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা খুব